আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে মাছের একটা লোভনীয় রেসিপি শেয়ার করব। এইটা হলো সামুদ্রিক একটা মাছ। এই মাছটাকে কে কী নামে চিনেন কমেন্ট বক্সে জানাবেন। সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। এই মাছটা খাল, বিল বা নদীতেও পাওয়া যায়, কিন্তু আকারে ছোট হয়ে থাকে। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। বেশি কথা না বলে আপনাদের সাথে চলুন রেসিপিটা শেয়ার করি। মাছটা রান্না করার জন্য এখানে আমি মাছটা নিয়েছি। দেখেন মাছটা কতটা বড়। আমাদের দেশীয় যে মাছটা পাওয়া যায় সেটা কিন্তু এতটা বড় হয় না, ছোট আকৃতির হয়ে থাকে। সামুদ্রিক এই মাছটাকে কাকিলা মাছ বলে থাকে। গ্রাম অঞ্চলে এই মাছটাকে কাকিলা মাছ বলে থাকে, আবার বিভিন্ন অঞ্চলে এই মাছের নাম বিভিন্ন হতে পারে। এখন এই মাছটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছটাকে আমি কেটে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। বড় সাইজের একটা টমেটো আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি ফোড়নে জিরা দেব এবং আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা এবং একটু পানি আমি এখানে দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তেলে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি 5 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মশলাটা কিন্তু অনেকটাই কষে এসেছে। এখন এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো মাছকে আমি একদম মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি মাছের একটা অংশ 2 মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। একটা অংশ ভালোভাবে 2 মিনিট কষানো হওয়ার পর আমি সবগুলো মাছকে উল্টে দেব এবং অন্য পাশটাও আমি 2 মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এইভাবে 2 মিনিট মাছটাকে কষানোর পর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব মাছটাকে আরও ভালোভাবে কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মাছটা কিন্তু প্রায় ভালোভাবে কষে এসেছে। এখন আমি মাছটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে মশলাটা নিচে লেগে না যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দেওয়া হয়ে গেলে টমেটোটাকে ভালোভাবে নেড়েচেড়ে মাছের সাথে মিশিয়ে নিব। 2-1 মিনিট এভাবেই রান্না করে নিব। এখন রান্নাটা করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। পানিটা অ্যাড করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট মাছটাকে রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে দেখেন মাছের ঝোলটা কিন্তু একটু কমে এসেছে। এখন আমি মাছটাকে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে ফ্লেভারের জন্য আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচটা আমি অ্যাড করে দেব। এখন চুলার জালটা একদম লো করে রেখে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন মাছের ভুনাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একদম গরম গরম টেবিলে সার্ভ করে দিব। তৈরি হয়ে গেল গরম গরম লোভনীয় মজাদার সামুদ্রিক কাকিলা মাছ ভুনা। যারা যারা এই মাছটা খেতে পছন্দ করেন তারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। অসম্ভব মজার হয় মাছের এই রেসিপিটা। যারা কখনো এইভাবে রান্না করেননি তারা আমার রেসিপিটা দেখে এখনই রান্না করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।